শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হলো বুধবার আর আজকেই বড়দিন। সময় হচ্ছে ওই 10:30 মতন বাজে। রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি, নিয়ে বসে পড়েছি। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। অনেক দিন থেকে ভাবছি করব করব, সে সুযোগ সুবিধা হয়ে উঠছে না। আমাদের মতন গরিবের সংসারে না একটা ভালো জিনিস করা বললে হয় না। সেই জিনিসটা করতে গেলে অনেকটা সময় লাগে, হুট বলতেই জিনিসটা হয়ে ওঠে না আমাদের। তা অনেক দিন থেকে ইচ্ছা ছিল, মেয়েটার একটা আবদার ছিল যে একটা জিনিস খাবে, তা করবো করবো করে না করাই হচ্ছে না। তা আজকে ভাবলাম না করেই দিই। আজকে আমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, ও বললো আমি একটু জোগাড় করে দিচ্ছি, একটু করে দাও। তাই জন্যে সমস্ত জোগাড় নিয়ে এখানে বসে পড়লাম। ওখানে তো আলু পেঁয়াজ কেটে নিলাম, তারপর এখানে দেখো কি করব সে তোমরা দেখেই নাও। এখানে দেখো টক দই ফাটিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে সব মশলাপাতি নিয়েছি। সমস্ত সব কিছু জোগাড় করে নিয়ে বারান্দায় বসেছি। সব জোগাড় হয়ে গেছে, হয়ে এখানে এখন সব মশলাটা মাখাবো। মাখিয়ে তারপর এখান থেকে রান্নাঘরে নিয়ে যাব। বারান্দায় বসে বসে সব জোগাড়টা করে নিচ্ছি। মাংসটাকে আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর এখানে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, এটা বিরিয়ানি মশলা, জিরের গুঁড়ো, হলুদ সব একসাথে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন আদা বাটা দিয়েছি, তারপর রসুন বাটা, টক দই একটু লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। যে 10 টাকা করে যে টক দইয়ের ছোটো ছোটো প্যাকেট প্লাস্টিকে যে ভাঁড়গুলো পাওয়া যায় না, ওইগুলো নিয়েছি। একটু লবণ দিয়েছি, দিয়ে টক দইটাকে একটু ফাটিয়ে নিয়ে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। আর এইখানটা কালারটা দেখো এত সুন্দর লাগছে, দেখো একটু ভালো করে মেখে নিলাম। চালটা কিনে নিই জানো, আজকে চালটা না নেই করে 5-6 মাসের বেশি হয়ে গেছে। চালটাই না দুটো একটা করে ছোটো ছোটো পোকা ধরে গেছিলো। চালটা মাঝে মাঝে রোদ্দুরে দিতাম, মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে রেখে দিতাম। মেয়ে বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানির চালটা তোমাদের দাদাভাইরা কারখানায় পিকনিক করেছিল, সেই সময় চালটা বেঁচেছিল, তা ও কিনে নিয়ে রেখেছিল। বলেছিল কিনে নিয়ে রাখি, বিয়ে যখন আমাদের যদি কোনোদিন বিরিয়ানি করি চালটা লেগে যাবে, ওই জন্য ওখান থেকে কিনে নিয়ে এসেছিলো। তা চালটা আমি অনেক দিন ধরে রোদ খাইয়ে রেখে দিয়েছি, আশা করে রেখে দিয়েছি বিরিয়ানি করব, তা করা হয়ে আর ওঠে না, জোগাড় না হলে না হয় না। এইবারে তা আজকে জোগাড় হলো। তা চালটা ভালো করে একটু ঝেড়ে নিলাম, অনেক দিন রয়েছে তো ওই জন্য ভালো করে একটু ঝেড়ে একটু জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। চালটা আধা ঘন্টার মতন একটু ভিজিয়ে রাখবো। আর বেরেস্তার জন্য এখানে একটু পেঁয়াজ ভেজে নিলাম। আলুগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেবো, আলুগুলোকে লাল লাল করে। এখানে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, লেবু সব রেখেছি, শুধু শুকনো লঙ্কাটা দেবো না এর মধ্যে। জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আধা ঘন্টা হয়ে গেছে, ওদিকে চালটা ভিজছে। চালটাকে ভালো করে আমি একটু জল ঝরানোর জন্য তুলে নিয়েছি। এখানে দিলাম সর্ষে তেল, লবণ, গোটা গরম মশলা, তেজপাতা। তোমার ওই সর্ষে তেল লেবু দিলে না চালটা না আর গায়ে লেগে যায় না, ভাতটা তাহলে একটু ঝরঝরে হয়। একটু ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে দিলেও ভালো হয়, ভিনিগার ছিল না বলে লেবুর রস দিয়েছি আমি। আমাদের তো ওইসব খাওয়া হয় না, ওইসব ঘরে এনেও রাখা হয় না, ওই জন্যই একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে ভাতটা আর গায়ে জড়িয়ে যাবে না, ভাতটা বেশ ঝরঝরে হবে। এখানে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে মাংসটাকে দিয়ে দিলাম। আর ছোটো গ্যাসটায় বসিয়েছি, বড় গ্যাসটায় ভাত বসিয়েছি। আর ভাতটা টকবক করে না ফুটলে না ভাতটা একদম পাক হয়ে যাবে, ওই জন্যই বড় গ্যাসে ভাত বসিয়েছি। আর ছোটো গ্যাসে যদি আমি ভাতটা বসাতাম না, ভাতটা ওই ঢিপ ঢিপ করে হতো, কিন্তু তলার ভাতটা পাক হয়ে যেত।
আর এই ভাত টাতগুলো না উড়োনে টুড়োনে করলে বেশ ভালো হয়, টকবক করে ফুটবে, একবার দুবার ফুটবে, ফ্যান ঝেড়ে নেবো, বেশ ভালো হয়। আর গ্যাসে না তলার ভাতটা হয়ে যায় তাড়াতাড়ি। তারপর দেখো এখানে আস্তে আস্তে আছে, আমি এখানে মাংসটাকে করে ফেললাম। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নিয়েছি, মাংসটাকে আবার এই দিকে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। একটু বড় বড় পিস তো, একটু ভালো করে না ফোটালে না হাড়ে সব রক্ত থাকে, ওই জন্যে বেশ ভালো করে একটু মাংসটাকে কষিয়ে কষিয়ে ওরকম করে নিলাম। দেখো বেশি ঝোল রাখিনি, হালকা একটু কাঁই রেখেছি। আর এখানে একটু আমুল দুধ গরম জলে গুলে নিয়েছিলাম, কারণ দুধ নেওয়া হয়নি, একটু আমুল দুধই দিলাম। দিয়ে একটু কালারফুল একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, নাহলে আবার কালার হবে না। তারপরে দেখো এখানে এক মুঠো ভাত দিয়ে দিচ্ছি। আমি একটা ভিডিওতে দেখেছি, আগে না আমি ছড়িয়ে দিতাম, আগে একবার কি দুবার মনে হয় বাড়িতে বিরিয়ানি করেছিলাম, তখন না ওপরে জলটা ছড়িয়ে দিতাম, দেখতাম ভালো হতো না। তারপর আমি একজনের ভিডিওটা দেখেছি, ওরকম করে ভাত ওর সাথে ভেতরে দিয়ে দেয়, দিলে তাহলে বেশ কালারটা সুন্দর আসে। তোমরাও এইভাবে করে দেখবে, কালারফুল ভাতের উপরে না ছড়িয়ে এক মুঠো ভাত ওই কালারফুল জলের মধ্যে দিয়ে দেবে, দেখবে ভাতটা সুন্দর হবে। তারপর হাঁড়িতে আমি ঘি মাখিয়ে নিলাম, ঘি মাখিয়ে নিয়ে এবার লেয়ারগুলো দেবো। সব একটু একটু করে দিয়ে দেবো, গোলাপ জল, কেওড়া জল, তারপর বিরিয়ানি মশলা, পেঁয়াজটা ভেজে রেখেছি, তারপরে কালার ফুড, সব একটু একটু করে দিয়ে দুখানা ডিম সেদ্ধ দিয়েছি, দিয়ে অল্প একটু মাংস, একটু মাংসের কাই, সব কিছুই দেবো, দিয়ে এরকম করে দুটো তিনটে লেয়ার দিয়ে নেব। তা দেখো আমার সব দেওয়া হয়ে গেছে, এইবারে লাস্টবার দিচ্ছি। চামচে দিয়ে দিয়ে না পোষ হচ্ছে না, ওই জন্য না হাতটাই লাগিয়ে দিলাম। ভাবলাম হাতে লাগাবো না, হাতে লাগালে একটু কালার হয়ে যায় হাতে, তারপর লাস্টে দিয়ে দেখছি হচ্ছে না, এক জায়গায় পড়ে যাচ্ছে, ওই জন্য হাত দিয়ে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে লাস্ট আবার দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু দমে বসাবো। ডেক্সিতে জল বসিয়েছি, বসিয়ে এখন দমে বসিয়ে রেখেছি। দমে বসানো হয়ে গেছে আমার, আধা ঘন্টার মতন বসিয়ে রেখেছিলাম, তারপর হয়ে গেছে। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখেছো ভাতে, দেখেছো এরকম ভাতে কালারটা আসবে, দারুণ হয়েছিল খেতে। তা চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধেবেলা আবার কত কিছু খাবার নিয়ে এতে এসেছে, সবে আমি সন্ধেটা দিয়েছি, সন্ধে দিয়ে এখন আমি নাইটিও ছাড়তে পারিনি, সন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে নিই। তোমার দাদাভাই বলছে আজকে দিনে একটু গেছিলাম বাজারে, তাই মেয়ের জন্য একটু খাবার এনেছি। আমাদের এইদিকে তো এসব পাওয়া যায় না, আমাদের এইদিকে এসব পাওয়া যায় না, ও একটু হাবড়ার দিকে গেলে মেয়ের জন্য টুকটাকি খাবার নিয়ে আসে। তো সচরাচর তো খাওয়া হয় না, যদি একটু বাজারের দিকে যায় তাহলে খাওয়া হয়। তা এইসব নিয়ে সন্ধ্যেবেলা একটু মোমো, পেস্ট্রি এসব নিয়ে এসেছে, আর আমাদের জন্য কেক নিয়ে এসেছে। আজকে তো বড়দিনে কেক না খেলে হয় বলো। তারপর সন্ধ্যেবেলা দেখো চা খাওয়া হয়ে যাওয়ার পরে মেয়েগুলো খেলো, আমরাও সব একটা একটা করে খেলাম। তারপর এই কেকটা এখন খাওয়া দাওয়া হবে। কেকটা কেটে বাবা তো আবার ওইসব কোনো খায়নি, এই কেক কেটে বাবা খাতখানা দেবো, তো এখানেই খাওয়া হবে। তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করলাম না, সারাদিন খাওয়া দাওয়ার ভিডিও দিই আজকে ভিডিওটা করলাম। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি একটু আগে যেতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।